আজকে আপনাদের সাথে মাছ দিয়ে সবজির রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে কইল্যা রান্না করব। কিন্তু দেখেন কইল্যার ঝোল করব তাও একটুকু তিতা লাগবে না। তো যাই হোক এখানে আমি এই ছোট, ছোট বাটা মাছগুলো নিয়ে নিয়েছি। বাটা মাছগুলো কাইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দর করে মাইখা রেখে দিয়ে ভাইজা নিতে হবে। তো মাইখা নিয়ে ওখানে আমি কড়াইয়ের উপর তেল দিয়ে দিয়েছি। তেলের উপর দেখেন এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে সুন্দর করে এপিঠ ওপিঠ ভালো করে ভাইজা নিবেন। মাছগুলো ভাজতে, ভাজতে সুন্দর মতো যখন ভাজা হয়ে যাবে দেখেন বেশি করে তেল একটু দিবেন। আর যখন তেলটা একটু গরম হবে তখনই কিন্তু মাছগুলো দিবেন। তাইলে মাছগুলো আর লেগা যাবে না। সুন্দর করে মাছগুলোকে আমি সুন্দর করে ভাইজা নিয়েছি লাল, লাল করে। তারপরে এই মাছগুলোকে উঠিয়ে রেখে দিব। উঠিয়ে রেখে দিয়ে আমি এখানে এই কড়াইয়ের ভিতরে গরম কড়াইয়ের ভিতরে করলা, আলু সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে সুন্দর করে একটু ভাজা নিব। দেখবেন সবজির ভিতরে যে একটা এক্সট্রা পানি থাকে সেটা শুকায়া যাবে। আর তাহলে কিন্তু কল্যাটা আর তিতা লাগবে না। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হবে। গরম প্যানের ভিতরে দিয়ে এভাবে দেখেন আমি একটু ভেজে নিয়েছি। বেশি সময় নাই ২-৩ মিনিটের মতো। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে আর অনেক সুন্দর হয়ে গেছে। পানিটাও শুকিয়ে গেছে। তারপরে এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি রেখে দিব। দিয়ে কড়াইয়ের ভিতরে আরেকটা চুলার ভিতরে আরেকটা কড়াই দিয়েছি। দিয়ে এখানে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন ওই যে প্রতিদিনের মতোই পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। এখানে পাঁচফোড়ন আমি দিয়ে দিই প্রতিদিন। কিন্তু খুবই টেস্ট হয় আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তাই আমি দিই। আপনারাও চাইলে দিয়ে একদিন দেখতে পারেন কতটা টেস্টি হয়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি। মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মসলাটা যখন কষা হয়ে যাবে তখন এখানে গরম পানি দিবেন। গরম পানি দিলে কি হবে জানেন? করলে সবকিছু দেখেন না ভাইজা লিয়েছি। তার ভিতরে আবার ঠান্ডা পানি দিলে কেমন হয়? সেজন্য গরম পানি করে লিয়েছি। গরম পানি দিলে কইল্যা ভাজিটা আর দিতে হবে না। তো যাই হোক এভাবে কইল্যাগুলো দিয়েছি। কইল্যা সবজি, আলু, মূলা সব দিয়ে দিয়েছি। মূলা-টুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মসলার ভিতর মাখায় নিতে হবে। তারপরে আরো কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে একবারে মিডিয়াম আঁচে সুন্দর করে রান্না করবেন। দেখবেন যেকোনো রান্না যদি আপনি একটু অন্যরকম করে সময় নিয়ে ভালোবাসা রান্না করেন সেই রান্নাটা কিন্তু হেব্বি টেস্টি হয়। আর আপনি যেমন করে রাগ করে রান্না করলে কিন্তু সেই রান্না কখনো ভালো হবে না। তো যাই হোক এভাবে পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন ৫-৬ মিনিটের মতো হয়ে যাবে তরকারিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে ভাজা রাখা মাছগুলা দিয়ে দিব। রাখা মাছগুলা দিয়ে এখানে আমি ব্যবহার করব জিরার গুঁড়া। আমি আগে থেকে জিরার গুঁড়া করে থুই। এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় আর সুন্দর আরেকটা ঘ্রাণ বের হয়। তার লেগে আমি সবসময় এই জিরার গুঁড়াটা পরে দিই। তো যাই হোক এভাবে দেখেন কি সুন্দর হয়ে গেল। তারপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম আঁচে একবারে মিডিয়াম লো আছে আপনি ৪-৫ মিনিটের মতো রান্না করে নেবেন। উপরে এরকম তেলগুলো ভেসে উঠবে আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়ে আছে আর খাইতে কিন্তু সেই টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন, লাইক, কমেন্ট করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। তাইলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন।